এই মুহূর্তের খবর, বড় খবর, জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, পর্যটকদের ওপর জঙ্গি হামলা। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলা। পর্যটকরা সাধারণত এই গুলমার্গ, পহেলগাঁও তারা তাদের লিস্টে রাখেন, সেই পহেলগাঁওয়েই টুরিস্ট রিসর্টে জঙ্গি হামলা। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, সাধারণত পর্যটকদের ওপরে হামলা এর আগে সাম্প্রতিক অতীতে দেখা যায়নি, পর্যটকদের ওপরে হামলার ঘটনা। দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু এই ঘটনা, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে পহেলগাঁওয়ের বেসরান বলে একটি জায়গায়, সেখানে গানশট শোনা গিয়েছে। সেখানে ইতিমধ্যে সিকিউরিটি ফোর্সেস পৌঁছে গিয়েছে এবং সোর্সেসের মারফত আমরা যেটা জানতে পারছি যে দুজন আহত হয়েছেন গানশটে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন দেওয়া, এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল কনফার্মেশন। কোথাকার পর্যটক কি জানা গেছে? কোন রাজ্যের পর্যটক বা কোন দেশের পর্যটক? এখনো পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এসে পৌঁছায়নি। তবে যদি এই ঘটনায় একেবারে টুরিস্টদের ওপর হামলার ঘটনা যদি সত্যি হয়, তাহলে এটা কিন্তু অত্যন্ত বড় ঘটনা হবে। কারণ সাম্প্রতিক অতীতে শেষবার টুরিস্টদের ওপর হামলা হয়েছিল যখন অমরনাথ যাত্রা হয়েছিল, এবং তাও কয়েক বছর আগে, এবং জম্মু কাশ্মীরের পরিস্থিতি যথেষ্টই নিয়ন্ত্রণে ছিল। সাম্প্রতিক কালে আর্মি চিফ যখন তিনি ভিজিটে গেছিলেন, সেই সময় কিছু কিছু টেররিস্ট গ্রুপের সক্রিয় হওয়ার বিষয়ের কথা উল্লেখ করেছিলেন তিনি। এবং এবার একেবারে পহেলগাঁওয়ের অত্যন্ত টুরিস্টি এলাকা বেসরান, সেখান থেকে গানশট শোনা গিয়েছে, এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে সেখানে এই গানশট কোনো টেররিস্ট হামলারই ইঙ্গিত দিচ্ছে। এবং এখনো পর্যন্ত সেখানে সিকিউরিটি ফোর্সেসরা রয়েছেন, উপস্থিত হয়েছেন, এবং অপেক্ষা করা হচ্ছে অফিসিয়াল কনফার্মেশনের। আমরা যেটা আশা করছি যে অল্প কিছু সময়ের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত আরো তথ্য আমাদের কাছে এসে পৌঁছাবে। ওকে, নিশ্চয়ই আমরা চেষ্টা করব। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, টুরিস্টদের ওপরে, পর্যটকদের ওপরে জঙ্গি হামলা। পর্যটকদের এখনো পর্যন্ত দুজন আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, কিন্তু অফিসিয়ালি এখনো সেরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না। পহেলগাঁও টুরিস্টদের, পর্যটকদের কাছে আকর্ষণীয় জায়গা, সেই পহেলগাঁওতেই হামলা পর্যটকদের ওপরে। মৈত্রীর কাছ থেকে আরো জানবো। মৈত্রী, এই বন্দে ভারত চালু হলো যাতে পর্যটকদের আরো বেশি টানা যায় উপত্যকায়, তার মধ্যেই এইরকম জঙ্গি হামলা। দেখো, একেবারেই যদি এই ঘটনা, যেটা এখনো পর্যন্ত যা সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, ফলে সেই ঘটনা যদি ঘটে, তা কিন্তু অত্যন্ত সিকিউরিটির দিক থেকে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। তার কারণ অল্প কিছু, একদিকে তো যেমন তুমি বলছিলে যে বন্দে ভারত এক্সপ্রেস সেটা চালু হয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু আগামী মাস কয়েকের মধ্যেই একদিকে কেদারনাথ যাত্রা শুরু হবে, অন্যদিকে অমরনাথ যাত্রারও কিন্তু প্রস্তুতি শুরু হবে। এবং তার আগে এভাবে টুরিস্টদের ওপর যদি টেররিস্ট হামলার ঘটনা হয় এবং জঙ্গি হামলার ঘটনা যদি ঘটে থাকে, এবং তাদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা, সেটা কিন্তু পর্যটন শিল্পের ওপর বড়সড় ধাক্কা। কারণ গত কয়েক বছরে ৩৭০ ধারা বিলোপের পর থেকে যখন জম্মু কাশ্মীরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, নির্বাচন হয়ে গিয়েছে জম্মু কাশ্মীরে, এবং তারপরে পর্যটকদের আনাগোনা কিন্তু অনেকটাই বেড়েছে, এবং পর্যটন শিল্পের ওপরেও কিন্তু কেন্দ্রীয় স্তরেও অনেকটা জোর দেওয়া হচ্ছে। এবং যদি সাম্প্রতিক অতীতের ঘটনা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বারবারই কিন্তু বিভিন্ন এজেন্সির তরফ থেকে এটাই উল্লেখ করা হয়েছিল যে পর্যটকরা তারা সেফ রয়েছেন, তারা সেফলি ঘুরতে পারেন। কিন্তু পর্যটকদের জন্য কি আলাদা কোনো নিরাপত্তা ব্যবস্থা থাকে পর্যটন স্থলগুলোতে, বিশেষ করে পহেলগাঁও, সোনমার্গ, গুলমার্গ? দেখো, এখনো পর্যন্ত যে সাম্প্রতিক যে সমস্ত ঘটনা দেখা গিয়েছিল, এবং তাতে কিন্তু কোথাওই পর্যটকদের উপর হামলা, অর্থাৎ যেখানে একেবারে যেটা রুটি রুজির বিষয় তার উপরে বড়সড় হামলা, সেই হামলার ঘটনা কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। এবং একই সঙ্গে যে জায়গাগুলি পর্যটকদের জন্য বেশি পরিচিত, অর্থাৎ যেমনটা তুমি বলছিলে যে গুলমার্গ, পহেলগাঁও, শ্রীনগর, এই এলাকাগুলোতেও কিন্তু বাড়তি নজরদারি থাকে সিকিউরিটি এজেন্সিজের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নজরদারি যথেষ্ট বেশি থাকে। এবং সেখানেই পহেলগাঁওয়ের এই জায়গাটা থেকে, যেখানে পহেলগাঁও অত্যন্ত টুরিস্টি এলাকা, এবং এই সময় যথেষ্টই পর্যটকদের ভিড় হওয়ার কথা জম্মু এন্ড কাশ্মীরে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এভাবে যেভাবে গানশট শোনা গিয়েছে, এবং যেটি লোকাল মারফত আমরা যেটা জানতে পারছি যেটি সম্ভাব্য কোনো টেররিস্ট অ্যাটাক হয়েছে। ফলে এখানে দেখার যে কোন টেররিস্ট গ্রুপ সেখানে অ্যাটাক করেছে, বা এটা আদৌ টেররিস্ট অ্যাটাকের ঘটনা কিনা, কারণ সিকিউরিটি এজেন্সি তারা সেখানে পৌঁছে গিয়েছেন। কিন্তু যদি এটা একেবারে জঙ্গি হামলার ঘটনা হয়, তাহলে কিন্তু এটা সাম্প্রতিককালের
সব থেকে বড় ঘটনা হিসেবে দেখা হবে জম্মু কাশ্মীরের ওপর। যদি শেষ ঘটনা মনে করতে হয় যেখানে সাধারণ মানুষ অ্যাটাক হয়েছিলেন, সেটা কিন্তু জম্মু কাশ্মীরের জম্মু সেক্টরে হয়েছিল। একেবারে গত বছর যখন নতুন এই এনডিএ সরকার শপথ গ্রহণ করছে, সেই দিনে কিন্তু বেশ কিছু যারা একেবারে পিলগ্রিমস ছিলেন তাদের বাসের ওপর অ্যাটাক হয়েছিল এবং সেখানে গ্রেনেড হামলার হওয়ার ফলে একাধিক বাস সেই বাস একেবারে খাদে গিয়ে পড়েছিল এবং জম্মু এলাকায় সেই ঘটনা ঘটেছিল। ফলে তারপরে কিন্তু ভ্যালিতে, মূলত ভ্যালি এলাকায় কিন্তু এ ধরনের বড় ঘটনা সাম্প্রতিককালে এবং বিশেষত ট্যুরিস্টদের ওপর আক্রমণ, এই ধরনের ঘটনা কিন্তু এর আগে ঘটেনি। আনঅফিশিয়ালি কিছু জানা যাচ্ছে যে কতজন আহত হয়েছেন বা ক্ষয়ক্ষতি কি হয়েছে না হয়েছে? দেখো, এখনো পর্যন্ত আনঅফিশিয়াল যেটুকু তথ্য আমাদের কাছে স্থানীয় সূত্রে এসে পৌঁছেছে, তাতে 2 জন পর্যটক গুলিবিদ্ধ হয়েছেন বলে এমন তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। তবে সেই সমস্ত তথ্যেরই কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশনের জন্য আমরা অপেক্ষা করছি, যেটা আশা করা হচ্ছে যে আর অল্প কিছু সময়ের মধ্যেই সেনাবাহিনীর তরফ থেকে সাউথ ব্লক এই বিষয় নিয়ে বিস্তারিত তাদের যে বক্তব্য বা তাদের স্টেটমেন্ট সেটা ইস্যু করবেন এবং একই সঙ্গে পরিস্থিতি কি রয়েছে, কারণ ইতিমধ্যে সিকিউরিটি ফোর্সেসরা তারা সেখানে পৌঁছে গিয়েছেন। ফলে যদি এটা টেররিস্ট হামলা হয় সেক্ষেত্রে কতজন টেররিস্ট এই জায়গায় রয়েছেন এবং যেটা শোনা যাচ্ছে যে একটি রিসর্টে এই গুলি শব্দ শোনা গিয়েছে, ফলে সেই রিসর্টেই বা কতজন পর্যটক ছিলেন এবং কতজন এই মুহূর্তে সেখান থেকে তাদেরকে সেফ প্যাসেজ দিয়ে বের করে আনা সম্ভব হয়েছে, সেই সমস্ত তথ্য কিন্তু জানা যাবে। কিন্তু তার জন্য আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আরো যত সময় যাবে আমরা তোমার মাধ্যমে আমাদের দর্শকদেরকে আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। অয়ন, আমার সঙ্গে আরো একবার নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই যে পাহেলগাঁওয়ে গুলিবিদ্ধ 2 পর্যটক, এখনো পর্যন্ত জানা যাচ্ছে জঙ্গি হামলা হয়েছে পাহেলগাঁওয়ে টুরিস্ট রিসর্টে এবং জম্মু কাশ্মীরে সেই পাহেলগাঁওয়ে টুরিস্ট রিসর্টে গুলির শব্দ শোনা গেছে। পাহেলগাঁওয়ে এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে আনঅফিশিয়ালি 2 জন আহত হয়েছেন পর্যটকদের ওপরে জঙ্গি হামলা। জম্মু কাশ্মীরে পাহেলগাঁও একটি পর্যটন কেন্দ্র, নামকরা পর্যটন কেন্দ্র। পর্যটকরা বিভিন্ন রাজ্য থেকে, দেশ বিদেশ থেকে সেই পর্যটন কেন্দ্রে যান। পাহেলগাঁওয়ে এই টুরিস্টদের ওপরে হামলা একেবারে পাহেলগাঁও বা সোনমার্গ বা গুলমার্গে বা শ্রীনগরে এরকমটা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি, কিন্তু এবার মনে করা হচ্ছে যে জঙ্গি হামলাই হয়েছে। ইতিমধ্যেই সেনাবাহিনী পৌঁছচ্ছে সেই জায়গায়। কথা বলবো আরো একবার মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, কখন নাগাদ হয়েছে, মানে দিনের বেলাতেই এই ঘটনা কিনা? দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু এই ঘটনা ঘটেছে, আজকে দিনেই এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি এবং যে জায়গায় এই অ্যাটাক হয়েছে তাকে কিন্তু ভারতের সুইজারল্যান্ড বলে উল্লেখ করা হয়। ব্যাসরান বলে এই এলাকা, সেখানে কিন্তু যথেষ্ট টুরিস্টি এই এলাকা এবং সেই মিডোজের এলাকাতেই কিন্তু অ্যাটাকটা হয়েছে বলে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। মূলত এই পাহেলগাঁওয়ের এই ব্যাসরান এলাকা কিন্তু অনন্তনাগ। আমি তোমার কাছে আসবো, তার আগে আমার সঙ্গে রয়েছেন বিএসএফ এর অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র। সমীর বাবু, টুরিস্টদের ওপরে, পর্যটকদের ওপরে পাহেলগাঁওয়ের মতো জায়গায় টুরিস্টদের ওপরে জঙ্গি হামলা কিভাবে দেখছেন? কাশ্মীরের ব্যাপারে কোনো কিছুই ইনফ্যাক্ট প্রেডিক্ট করা যায় না। অনেকেই অনেক সময় বেশ অনেক টল ক্লেম করে যে আমাদের এখানে যে কাশ্মীরের ইস্যুটা ছিল, যে প্রবলেমটা ছিল, সেটা প্রায় সলভ হয়ে এসছে। আমি বহুবার বলার চেষ্টা করেছি যে কাশ্মীরকে যদি আমাদের ভারতের সঙ্গে যুক্ত করতে হয় তাহলে আগে কাশ্মীরিয়া যে ভারতীয়রা করবেন এর সঙ্গে মিলতে হবে। কারণ যে গুলি দিয়ে কাশ্মীরকে যদি এক করা যেত, মানে করা যেত, কন্ট্রোল করা যেত, তাহলে 1,000 লোক মুক্ত না এতদিনে। পাহেলগাঁও ইজ এ ভেরি ভেরি অ্যাট্রাকটিভ প্লেস। এর আগেও কিন্তু যদি মনে হয় সাংবাদিককে ওরা কিন্তু কিডন্যাপ করেছিল, পরবর্তীকালে আমি জানি না তার ফেরটা কি হয়েছিল। পর্যটকদের উপরে হামলা, রুটি রুজিতে হামলাটা এর আগে মানে সাম্প্রতিক অতীতে সেরকম ভাবে দেখা যায়নি। সেটা ঠিক কথা, কিন্তু তার অর্থ এই নয় যে তারা ভবিষ্যতেও করবে না। কারণটা হচ্ছে যে আমরা যখনই কোনোভাবে কোনো ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করে সরকারি তরফে কিংবা ওখানকার লোকাল আছেন যারা মন্ত্রী কিংবা ওমরের রয়েছে,
তারা কিন্তু কোনোভাবেই এই জিনিসগুলোকে কন্ট্রোল করার বোধহয় আদৌ চেষ্টা করেন না। আচ্ছা। কারণ এত বড় কথা নয় যে যদি সত্যিই একটা পাহেলগাঁও যদি ইয়েরা ঘুরে বেড়ায়, এমন কাশ্মীর ইজ নেভার এভারি কনজেস্টেড প্লেস, তাও ইয়েতে এইরকম জায়গায় আজকে যে এদের ধন্যবাদ ধন্যবাদ। আপনার কানেকশন ঠিকঠাক আমরা পাচ্ছি না, কথা শুনতে পাচ্ছি না। পরবর্তী সময় আবার যোগাযোগ করব নিশ্চয়ই আপনার সঙ্গে, এবং কাশ্মীর পরিস্থিতি নিয়ে আবার পরবর্তী সময়ে দর্শকদের সামনে তুলে ধরবো।